পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম 4 ধরনের মানুষ। নাম্বার 1, যারা স্বার্থের জন্য বন্ধুত্ব করে, অর্থাৎ সে আপনার প্রকৃত বন্ধু নয়, স্বার্থের জন্য আপনার সাথে বন্ধুত্ব রক্ষা করে। স্বার্থ পুড়িয়ে গেলে বা স্বার্থে আঘাত লাগলে আপনার কাছ থেকে সরে যাবে। এই ধরনের বন্ধু নিকৃষ্টতম বন্ধু, যারা কিনা শুধু স্বার্থের জন্য বন্ধুত্ব করে। এই ধরনের বন্ধু আপনার জীবনে কখনো কল্যাণ বয়ে আনবে না। কোন একজন কবি বলেছেন, 100টি বইয়ের চেয়ে একজন ভালো বন্ধু উত্তম। কেননা বন্ধুর কাছেই মানুষ মানুষের দুঃখের কথা, যেগুলা মা বাবাকে বলা যায় না, এই ধরনের কথা শেয়ার করে। তো এই বন্ধুর কাছ থেকে সান্ত্বনা নেয়। একটা বন্ধুই পারে আর একটা বন্ধুকে ভালো পথে আনতে। যেমন ধরেন, সমাজে যারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, এটা কিন্তু মা বাবা শিখায় না, বন্ধুর কাছ থেকে শিখে। তাছাড়া বন্ধুটা যদি ভালো হয়, বন্ধুর কাছ থেকে নামাজ শিখবে, ভালো জিনিস শিখবে। এজন্য ভালো বন্ধু জীবনের জন্য অনেক উপকারী। কিন্তু যে বন্ধু স্বার্থের জন্য আপনার সাথে চলে, এই ধরনের বন্ধু নিকৃষ্টতম বন্ধু। কাজেই এই ধরনের বন্ধু থেকে বেঁচে থাকবেন। নাম্বার 2, যারা মিথ্যা আশা দিয়ে মানুষের মন ভাঙে, অর্থাৎ যে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় আর আপনি তাকে বিশ্বাস করে ফেলেছেন। এজন্য যে কাউকে এত তাড়াতাড়ি বিশ্বাস করবেন না, তাকে আগে বোঝার চেষ্টা করুন। এই জামানায় যে তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলে, সেই তত বড় ধোঁকা খেয়ে যায়। তাই যারা মিথ্যা আশা দিয়ে মানুষের মন ভাঙে, এরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষদের মধ্য থেকে একজন। এই মিথ্যা আশা দেওয়ার কারণে বহু মানুষের জীবন পর্যন্ত চলে যায়। অনেক মানুষ দেখবেন যে অনেক আশা দিয়ে রেখেছে, কিন্তু এক সময় দেখা যায় এটা ছিল স্বার্থপর, এটা সত্যিকারের কোনো কথা ছিল না। কাজেই এই ধরনের মানুষ থেকে বেঁচে থাকবেন। নাম্বার 3, যারা বিপদের সময় পাশে থাকে না। কথায় আছে না যে বিপদে বন্ধুর পরিচয়। আপনার সাথে সব সময় চলে, খাইতে, বসতে, উঠতে, কিন্তু আপনি যখন বিপদে পড়ে গেলেন, তখন যদি সাহায্য করতে না আসে, তাহলে ভেবে নিবেন সে কখনো আপনার কল্যাণ চায় না। সেটা যদি আপনার আত্মীয় হয়, বিপদে পড়লে আপনার আত্মীয় সাহায্য করার জন্য আসে নাই, বুঝতে হবে এই আত্মীয় হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম আত্মীয়। কাজেই হিসাব ভালো করে বুঝে রাখবেন, এই ধরনের আত্মীয় থেকেও বেঁচে থাকবেন। নাম্বার 4, যারা অন্যকে ক্ষতি করে মজা পায়। অর্থাৎ সমাজে এক ধরনের মানুষ আছে যে অন্যের ক্ষতি দেখলে তার বড় ভালো লাগে, অন্যের উন্নতি দেখলে তার এত একটা ভালো লাগে না, হিংসা হয়। আপনি যদি গর্তে পড়ে যান, সে বড় খুশি হয়। এরা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষদের মধ্য থেকে একজন। মানুষ মানুষের পাশেই থাকবে। যদি মানুষ অন্যের বিপদ থেকে খুশি হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে পশুর গুণ আছে, মানুষের গুণ নাই। এছাড়া আমরা মুমিন মুসলমান, আমাদের মধ্যে আলাদা একটা গুণ আছে। গুণটা হলো এই যে আমরা সব মানুষ এক দেহের ন্যায়। আমার ভাই যদি কষ্ট পায়, আমি যেন কষ্ট পেলাম। আমার বোন যদি কষ্ট পায়, এই কষ্টটা যেন আমিও পেলাম। তাই অন্যের ক্ষতি থেকে যারা খুশি হয়, বুঝতে হবে তারা নিকৃষ্টতম মানুষদের মধ্য থেকে একজন। কাজেই এই ধরনের মানুষ থেকে বেঁচে থাকবেন।